আর শুধু তাই নয়, প্রত্যেকটি একাদশীর একদম নির্জলা নিরাহার থেকে পালন করবে। কেন? এই সংসারের মধ্যে ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো একাদশীর ব্রত। মনে রাখবে, যে জীব একাদশীর ব্রত করে, অন্য কোনো ব্রত যদি নাও করে তবুও কিন্তু কোনো দোষ হয় না। একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। যে একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। বলি একাদশী মহারানী কি জয়। তুমি অন্য কিছু পারো না পারো, একাদশীর ব্রত অবশ্যই করবে। একাদশীর দিন কিন্তু ভুলেও অন্ন গ্রহণ করবে না। একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে। একাদশীর দিন সব থেকে উত্তম হলো নিরাহার নির্জলা থেকে করবে। নির্জলা যদি না পারো তাহলে ফলাহার থেকে করবে। ফলাহার থেকেও যদি না পারো তাহলে শাকাহার থেকে করবে, কিন্তু অন্ন গ্রহণ করিবে না। একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করতে নেই, মনে রাখবে। সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকাইয়া থাকে। সুতরাং একাদশীর দিন অন্নকে বর্জন করবে। অন্ন বলতে চাল, গম, বাজরা, ভুট্টা মানে মক্কা, ছোলা, ডাল, সরষ, এই সবগুলো কিন্তু ধান্যের মধ্যে পড়ে, মনে রাখবে। তার জন্য এই সবগুলোকে বর্জন করা উচিত। অনেকে কি করে একাদশীর দিন আটা মানে রুটি খেয়ে একাদশী করে না, এরকম অনেকে আছে। বলে আমরা তো একাদশীর দিন রুটি খাই বাবা, আমরা অন্ন খাই না। মনে রাখবে, আটার মধ্যে আর অন্নের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি হলো কিন্তু অন্ন। গমও অন্ন আর চালও অন্ন। তা যারা আটা খেয়ে একাদশী করে ওটা একাদশী নয়, ওটা আটাদশী হয়। প্রেম সে বলো রাধে রাধে। আটাদশী করে কোনো লাভ নেই। একাদশী করতে হলে তোমাকে শুদ্ধভাবে একাদশী করা উচিত। একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে। একাদশীর দিন যত পারবে তত ভজন করবে, যত পারবে তত ভাগবত পড়বে, গীতা পাঠ করবে বা পাঠ শ্রবণ করবে। একাদশীর দিন কারোর নিন্দা চর্চা করবে না, মিথ্যা কথা বলবে না। অনেকে ভাববে মহারাজ জি তাহলে দ্বাদশীর দিন বলতে পারবে তো? দেখো, একাদশীর দিন তুমি নিন্দা করো, চাहे মিথ্যা বলো, চাहे দ্বাদশীর দিন বলো, পাপ সমানই হয়। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু ব্রতের দিন তুমি যদি সৎ আচরণ নিয়ে থাকো তাহলে সেই ব্রতটা নিষ্ফল হয় না, সেই ফল পূর্ণভাবে পাওয়া যায়। সম্পূর্ণ ফল পেতে হলে সম্পূর্ণ বিধি বিধানে ব্রত করা উচিত। এই তো পরশুদিন আমাদের একাদশী আসছে, তাই তো? কালকে হলো শনিবার, কালকে শনিবার তো, পরশুদিন হলো রবিবার, রবিবারের দিন একাদশী। দেখুন, অনেকে জিজ্ঞাসা করে মহারাজ জি কোন একাদশী থেকে একাদশী আরম্ভ করা উচিত? একাদশী প্রত্যেকটি সমান, যেই কোনো একাদশী থেকে আপনি একাদশী আরম্ভ করতে পারেন। আচ্ছা, এখানে একাদশী কে কে করে একটু হাত উপরে করাতে দেখে। বাস। আচ্ছা, কে কে ভাবছে যে এইবার একাদশী থেকে আমরা শুরু করব, তারা হাত উপরে করাতে দেখে। চলো, খুব ভালো, তাও অনেকগুলো হাত উঠেছে। মনে রাখবে, যাদের যাদের হাত উঠেছে ভগবান দেখছে, কিন্তু মহাদেব ওখান থেকে বসে দেখছে। যদি এবার একাদশী না করো ত্রিশূল নিয়ে দৌড়াবে পেছনে। প্রেম সে বলো রাধে রাধে। একাদশী অবশ্যই করিবে। সেই একাদশীর জন্য কিন্তু স্বয়ং ভগবানের পার্ষদ সুদর্শন চক্র এসে অম্বরীশের রক্ষা করেছিলেন। বলি অম্বরীশ জি মহারাজ কি জয়। অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহুক। বাহুকের পুত্র হয়েছেন সগর। সগরের দুইটি স্ত্রী ছিল, সুমতি আর কেশিনী। সুমতির গর্ভের থেকে একটি পুত্র হলো অংশুমান, কেশিনীর গর্ভের থেকে 60,000 পুত্র হয়েছে। খুব মন দিয়ে শুনবে। রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ করছেন বলে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেছে। যদি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হয়, সগর পুণ্যবান হয়ে যদি আমার ইন্দ্রপদ নিয়ে নেয়। মনে রাখবে, যারা প্রতিষ্ঠিত হয়, যারা চেয়ারের উপরে বসে না, তাদের খুব ভয় থাকে। কেন? চেয়ার কোন সময় যে খালি হয়ে যাবে তার গ্যারান্টি নেই। তার জন্য তারা তাড়াতাড়ি চেয়ার ছাড়তে চায় না। কেন? বলে চেয়ার ছাড়লেই যদি কেউ এসে বসে যায় তাহলে তার চেয়ার পাওয়া যাবে।
ये कुर्सी का जो खतरा है ना, ये हमेशा बना रहता है ना। মন্ত্রীও ভয় পায় কোন সময় যে আমার চেয়ার চলে যাবে, কিছু যদি ধরা পড়ে, কিছু ইয়ে হয়, চেয়ার চলে যাবে। মহামন্ত্রীও ভয় পায়, মুখ্যমন্ত্রীও ভয় পায়, প্রধানমন্ত্রীও ভয় পায়। এই চেয়ার একটা এমন জিনিস মহারাজ, এটা কেউ ছাড়তেও চায় না আর কেউ ধরেও রাখতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে। কুর্সি কা খতরা হ্যায়। দেবরাজ ইন্দ্র কি করলেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে চুরি করে নিয়ে চলে গেছেন। এখন যজ্ঞের ঘোড়া আর পাওয়া যাচ্ছে না। সগর নিজের 60,000 পুত্রকে পাঠালেন, যাও সবাই চারদিকে খোঁজো কোথায় ঘোড়া। যে ঘোড়াকে ধরেছে তাকে সঙ্গে সঙ্গে যুদ্ধে পরাজিত করবে, না হলে মেরে ফেলবে। সগরের 60,000 পুত্র, এক থেকে এক, সব বলবান। চারোদিকে মহারাজ যখন খোঁজা আরম্ভ করেছে, কোথাও যখন পায়নি, স্বর্গে চলে গেছে। দেবরাজ ইন্দ্র যখনই জানতে পারলো এরা তো স্বর্গে চলে এসছে, ইন্দ্র সঙ্গে সঙ্গে ভয়ে সেখান থেকে সাধুর বেশ ধারণ করে ঘোড়াটাকে নিয়ে পালাতে লেগেছে। সাধু বেশ ধারণ করেছে কেন? তাহলে তারা বুঝতে পারবে না, চিনতে পারবে না যে এটা কে। মনে রাখবে, এই সংসারের মধ্যে অনেক দুষ্টরা, অনেক পাপী, অনেক পাখণ্ডীরা নিজের পাপকে লুকাবার জন্য সাধুদের মধ্যে সাধু হয়ে ঢুকে বসে থাকে অনেক সময়। প্রেম সে বলো রাধে রাধে। এইসব পাখণ্ডী থেকে কিন্তু সাবধান থাকতে হয়। যখন তারা সেই সাধুকে সে ঘোড়া নিয়ে মহারাজ বেরোতে দেখলো, তারা পিছনে পিছনে দৌড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র দেখছে এরা তো আর পিছা ছাড়ছে না। ইন্দ্র তখন কি করলেন, পাতালের মধ্যে সেখানে কপিল ভগবান তপস্যা করেছিলেন, সোজা গিয়ে সেখানে কপিল ভগবানের আশ্রমের মধ্যে ঘোড়াটাকে বেঁধে লুকিয়ে গেলেন। এই 60,000 পুত্র যখন সেখানে উপস্থিত হয়েছে, কপিল ভগবানকে যখন দেখলেন ধ্যানে বসে আছেন, তারা ভাবলেন বোধহয় এই ঋষি ঘোড়াটাকে নিয়ে এসে এখানে ঢং করছে। সবাই মিলে কি করলেন, জোরে জোরে বড় বড় শিলা ছুঁড়ে মারা শুরু করলেন। মারো এই দুষ্টকে, মেরে ফেলো, ঢঙ্গি পাখণ্ডী কোথাকার বলে যখনই শিলা ছুটতে লেগেছেন, কপিল ভগবানের ধ্যান ভঙ্গ হলো, ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে যখন তাদের দিকে তাকিয়েছে, সেই দৃষ্টিপাত হতেই ক্রোধের কারণে সব জ্বলে একদম ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। সগরের 60,000 পুত্র সব জ্বলে ভস্ম হয়ে গেল। সগরের কাছে খবর এসেছে, তার পুত্র অংশুমানকে পাঠালেন। অংশুমান খুঁজতে খুঁজতে মহারাজ সেই কপিল মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখছেন তার ভাইদের সমস্ত সব আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্ধার হয়নি। চরণে পড়ে গেলেন, হে মহামুনি, আমার ভাইদের যারা ভুল হয়েছে, যা হওয়ার তো হয়ে গেছে, তাদের উদ্ধার কি করে হবে, তাদের মঙ্গল কি করে হবে? আপনি কৃপা করুন, আপনি তো সাধু, সাধুর তো স্বভাব হলো ক্ষমা, আপনি ক্ষমা করুন। কপিল ভগবান শান্ত হলেন, অংশুমানকে আশীর্বাদ করলেন, যাও তোমার ভাইদের উদ্ধার নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য তোমাকে সাক্ষাৎ ভগবতী হরিপতি গঙ্গাকে এখানে নিয়ে আসতে হবে। যখনই গঙ্গার জলের স্পর্শ তোমার এই ভাইদের অস্থির সঙ্গে হবে, গঙ্গা জলের স্পর্শ হতেই সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার হয়ে যাবে। কেন? গঙ্গা হলো মুক্তিদায়িনী, গঙ্গা মুক্তিদায়িনী। অংশুমান তপস্যা আরম্ভ করলেন গঙ্গাকে আনার জন্য, কিন্তু গঙ্গা আসেননি। অংশুমানের পুত্র হলেন দিলীপ। সে দিলীপও দীর্ঘদিন তপস্যা করেছেন গঙ্গার জন্য, কিন্তু গঙ্গা তবুও আসেননি। তৃতীয় পিঢ়ি হলো ভগীরথ। দিলীপের পুত্র ভগীরথ, তিনি কঠোর তপস্যা করলেন। তিনি শুধু সাধনা নয়, একদম একাগ্র চিত্তে শুধু গঙ্গাকে আবাহন করছেন। এই তৃতীয় পিঢ়িতে এসে তপস্যার তপ বলে মা ভগবতী গঙ্গার থাকতে পারলেন না, গঙ্গা দর্শন দিলেন। কি চাও ভগীরথ? বলে মা, তোমাকে এই পৃথিবীতে আসতে হবে, পৃথিবী থেকে তোমাকে সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে পাতালে যেতে হবে, আর সেখানে আমার পূর্বপুরুষদের সঙ্গে তোমার জলের স্পর্শ হলে তখন তাদের উদ্ধার হবে। 3 পুস্ত ধরে আমরা তোমাকে আবাহন করার জন্য তপস্যা করছি, হে ভগবতী তুমি কৃপা করো। মা ভগবতী গঙ্গা বললেন, তোমার তপবলের জন্য আমাকে তো আসতেই হবে, কিন্তু এই পৃথিবীতে আমার বেগ ধারণ করবে কে? আমি যখন সত্যলোক থেকে এখানে পৃথিবীর মধ্যে পড়ব, আমার বেগ যদি কেউ ধারণ না করতে পারে, তাহলে তো আমি পৃথিবীকে ভেদ করে রসাতলে চলে যাব, তাহলে তোমার পূর্বপুরুষের আর উদ্ধার হবে না।
তাহলে কাউকে তো আমার বেগ ধারণ করতে হবে, গঙ্গার বেগকে ধারণ করবে। এখন চিন্তায় পড়ে গেলেন ভগীরথ। চারোদিকে চর্চা ছড়িয়ে দিয়েছে ভগবতী গঙ্গার বেগকে ধারণ করবেন, এমন কে আছেন? সামনে সাক্ষাৎ মহাদেব এসে উপস্থিত হলেন, বলে চিন্তা করো না ভগীরথ, আমি গঙ্গার বেগ ধারণ করব। দেবাদিদেব মহাদেব যখনই মহারাজ গঙ্গার বেগকে ধারণ করার কথা দিয়েছেন, ভগবতী গঙ্গাকে আবাহন করলেন। ব্রহ্মার কমণ্ডলু থেকে সাক্ষাৎ ভগবতী গঙ্গা আস্তে আস্তে মহারাজ নিচে অবতরিত হলেন। গঙ্গা আস্তে আস্তে মহারাজ পিতৃলোকে এসেছেন। পিতৃলোকে গঙ্গার নাম হলো বৈতরণী। সেখান থেকে স্বর্গে আসলেন, স্বর্গে নাম হলো অলকানন্দা। স্বর্গেতে অলকানন্দা হলেন। স্বর্গ থেকে মহারাজ এবার ভূমিতে যখনই পদার্পণ করেছেন, মহাদেবের জটার মধ্যে সমস্ত গঙ্গা এসে সমাহিত হয়ে গেলেন। মহাদেব জটা খুলে বসে গেছে, জটার মধ্যে সমাহিত হয়ে গেছে। এবার এমন সমাহিত হয়েছে যে গঙ্গা পুরো জটার মধ্যেই টেনে গেছে। ভগীরথের তো কান্না শুরু হয়ে গেছে। 3 পুস্ত ধরে তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে আনলাম, আর এই ভোলা বাবা নিজের জটার মধ্যে সব শুকিয়ে দিল। ভগবান জানে কতদিন ধরে স্নান করেনি নাকি, এই জটার মধ্যে সব শুকিয়ে দিল। জোরে জোরে কান্নাকাটি শুরু। ভোলানাথ কৃপা করো, তুমি এই কি করলে? ভোলানাথ বলল চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে জটা নিয়ে ভোলেনাথ ভালো করে যখনই মহারাজ জটা দিয়ে জুট বেঁধেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে একদম হালকা গঙ্গার ধারা বেরিয়ে গেছে। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। মহাদেব জানেন এই গঙ্গা যদি একদম ধড়ধড় করে চলে যায় তাহলে তো পৃথিবীতে বন্যা হয়ে যাবে। মহাদেব সঙ্গে সঙ্গে সূক্ষ্ম ধারা প্রদান করলেন। সেই সূক্ষ্ম ধারাই আমাদের জন্য এত বিশাল। ভগবতী গঙ্গা বেরিয়েছেন, ভগীরথ আগে আগে চলছেন কীর্তন করতে করতে, পিছনে পিছনে গঙ্গা চলছেন। ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছেন বলে গঙ্গার এক নাম হলো ভাগীরথী। এখন মহারাজ আগে আগে ভগীরথ চলছেন, পিছনে পিছনে গঙ্গা। যেই রাস্তা দিয়ে ভগীরথ যাচ্ছে সেই রাস্তা দিয়ে গঙ্গা। আস্তে আস্তে কি হয়েছে, ঋষিকেশ হয়ে যখন আসছেন, সেখানে একজন ঋষি ভগবত সেবা পূজা অর্চন করছেন। অর্চনের জিনিস সব রয়েছে মহারাজ, ফুল তুলসী দুর্বা টুর্বা ধূপকাঠি প্রদীপ প্রদীপ সব রয়েছে। গঙ্গা দ্রুত বেগে যাওয়ার সময় সেই ঋষির সব পুজোর জিনিস টিনিস সব নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সেই ঋষি ছিলেন জন্নু ঋষি। জন্নু ঋষি এমন কুপিত হয়ে গেলেন, গঙ্গা তোর ধৈর্য নেই, আমার সমস্ত সব পুজোর জিনিস নিয়ে চলে যাচ্ছিস, এত বলবতী হয়ে গেছিস, এত অধৈর্য হয়ে গেছিস, দেখাচ্ছি তোকে মজা বলে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, নিজের অঞ্জলির মধ্যে গঙ্গাকে নিয়ে পান করে নিলেন। এবার তো ভগীরথের অবস্থা আরো খারাপ। বলে মহারাজ এত কষ্ট করে মা ভগবতী গঙ্গাকে আনলাম, মহাদেবের দ্বারা গঙ্গাকে আবার এই পৃথিবীতে প্রকট করালাম, যা বেঁচে ছিল সেটাকে আপনি পান করে নিলেন, আমার পূর্বপুরুষের উদ্ধার কি করে হবে? কৃপা করুন। জীবের কল্যাণের জন্য শুধু পূর্বপুরুষ নয়, এই ভগবতী গঙ্গা যে পৃথিবীর মধ্যে বইবে, তাতে কি হবে, যত জীব গঙ্গায় স্নান করবে তাদের সমস্ত পাপ হরণ হয়ে যাবে। জগতের মঙ্গলের জন্য জন্ম ঋষি কি করলেন, গঙ্গাকে বমন করেননি। যেই জিনিস বমি করে দেওয়া হয় সেটা কি হয়ে যায়, সেটা তখন নিকৃষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মনে রাখবে কিন্তু। তার জন্য তিনি কি করলেন, সেই জন্ম ঋষি নিজের একটুখানি জাং ছেড়ে দিলেন। জন্ম ঋষির জাং থেকে ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন। তা জন্নুর কন্যা হলেন, তার জন্য নাম হলো জাহ্নবী। বলিয়ে জাহ্নবী মাইয়া। শ্রী ভগীরথ কীর্তন করতে করতে চলছেন, গঙ্গা মাইয়া তোমারি জয় হবে। ओ गंगा मैया तुम्हारी जय होवे, 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 भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी तुम्हारी जय होवे,
করতে করতে চলছে, পিছনে পিছনে গঙ্গা চলছে। ঋষিকেশ থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে আস্তে আস্তে মহারাজ চলে আসলেন প্রয়াগ, প্রয়াগ থেকে আসলেন পাটনা, পাটনা থেকে মহারাজ চলে এসেছেন কোথায়? পশ্চিম বাংলায়, বঙ্গদেশ, যেখানে ভগবতী গঙ্গা এসে বিশ্রাম নিয়েছেন। বাংলায় এসে এখানে মহারাজ সমুদ্রের সঙ্গে মিলিত হলেন। সেই সমুদ্রের সঙ্গে আস্তে আস্তে যখন গিয়ে সাগরের 60,000 পুত্রের সেই অস্থির সঙ্গে গঙ্গার স্পর্শ হলো, দেখতেই দেখতে সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে মহারাজ প্রকট হয়েছেন। তারাও গঙ্গার জয় জয়কার আরম্ভ করে দিয়েছেন। ও গঙ্গা মাইয়া তোমারি জয় হোবে, হরিপতি তোমারি জয় হোবে, हरिपति तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी दोनों हाथ दिए, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, वैतरणी तुम्हारी जय होवे, वैतरणी तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, 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 ओ गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। बोलिए गंगा मैया की। এই প্রকার ভগবতী গঙ্গার অবতরণের কথা শ্রবণ করিয়েছেন। ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, তার পুত্র হলেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু। এই কিন্তু সেই রঘু যার থেকে কথা বেরিয়েছে, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। রঘুর পুত্র হলেন অজ, অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 রানীর গর্ভের থেকে ভগবান 4টি পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। নাম হলো রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান की जय। শ্রী সুখদেব প্রভু রামচরিত্রকে বেশি বিস্তার দেননি, রামচরিত্রকে খুব সূক্ষ্ম রূপে শ্রবণ করিয়েছেন। কেন কি ভাগবত হলো কৃষ্ণ চরিত্র প্রধান, সুতরাং আমরাও রামচরিত্রকে এখানে কোনো বিস্তার দেব না। হ্যাঁ, যদি শ্রী রাজা রামচন্দ্রের ইচ্ছা হয়, যদি প্রভু রামের কৃপা হয়, তাহলে আমরা হয়তো এই আনাড়ার মধ্যেই কোথাও না কোথাও বসে রাম কথাও অবশ্য শ্রবণ করব। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। की जय। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই। আগামী বছর 2023-এর জানুয়ারি মাসে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আসামে হোজায়ে রাম কথা হবে বাংলায়। এই প্রথমবার বিশ্ব ইতিহাসের মধ্যে বাংলা রাম কথা হতে যাচ্ছে। আজ পর্যন্ত বাংলা রাম কথা হয়নি, এই প্রথমবার বাংলা রাম কথা হবে। রাম কথা তো আমি আগে অনেক করেছি, কিন্তু হিন্দিতে করেছি। এই প্রথমবার বাংলাতে হবে। তা যারা যারা রাম কথা ঘরে বসে শ্রবণ করবেন তারাও সুযোগ পাবেন। কিসে? হ্যাঁ, লাইভে, ইউটিউব লাইভে। আপনারা সবাই তো লাইভ দেখেন, যারা জানে না তাদেরকেও বলে দিচ্ছি, ইউটিউবের মধ্যে আপনারা আমাদের যে চ্যানেল আছে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি নামে, সেই চ্যানেলের মধ্যে প্রত্যেকটি লাইভ পাঠ শ্রবণ করতে পারবেন। যেরকম আপনাদের এখানে পাঠ যখন বিশ্রাম হবে, তারপরে আবার 24 তারিখ থেকে, আপনাদের এখানে শেষ হচ্ছে 21 তারিখে, 22 তারিখে সকালে যজ্ঞ হবে 9টা থেকে। আর 24 তারিখে বাঁকুড়া, মনে রাখবে কিন্তু 24 তারিখ থেকে বাঁকুড়া ধলডাঙ্গা মোড় আড়াল বাঁশিতে নিতাই গৌর যোগমায়া সেবাশ্রমে 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবতের পাঠ হবে। যারা যারা বাঁকুড়াবাসী আছে লাইভ শুনছে, বা বাঁকুড়ার আশেপাশের ভক্তরা
এবার তারা বাঁকুড়াতে ভাগবতের আনন্দ নিতে পারবে। প্রথমবার বাঁকুড়াতেও সেখানে এবার আমরা পাঠের জন্য যাচ্ছি। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। যারা এখানে বাঁকুড়ার আশেপাশের লোক বসে আছে তারাও এখানে গিয়ে পাঠ শুনতে পারবেন। তারপরে আবার ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত ভাগবত লাইভ আপনারা শুনতে পাবেন মালদা, কালিয়াচক, রাজনগর থেকে। সেখান থেকেও লাইভ হবে। এই প্রকার লাইভের দ্বারা আপনারা ঘরে বসে দিব্য পাঠের আনন্দ নিতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছে আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। জয়ের পুত্র অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6টি পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। যজাতির 2টি স্ত্রী দেবযানী, শর্মিষ্ঠা, তার থেকে 5টি সন্তান হলো যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। পুরু থেকে হলেন মহারাজ কুরু। মহারাজ কুরু বিশাল বড় একটি ক্ষেত্র তৈরি করলেন, জায়গা, তার নাম হলো কুরুক্ষেত্র, যেখানে পরে মহাভারতের যুদ্ধ হয়েছিল। পরীক্ষিত সেই পুরু বংশে কৌরব পাণ্ডব হয়েছে, সেই পাণ্ডবদের মধ্যে অর্জুনের পুত্র হলেন অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলে তুমি। দেখুন, এই হলো ভারতীয় সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভারতীয় বিরাসত। এখানে আমাদের বাপ ঠাকুর দাদার 14 গোষ্ঠী সব কিছুর কিন্তু আমাদের কাছে রেকর্ড রয়েছে। আমরা কার পুত্র, কার সন্তান। বিশ্বের মধ্যে দ্বিতীয় কোনো সভ্যতায় মহারাজ কোনো 14 গোষ্ঠীর বর্ণন নেই। প্রেম সে বলো রাধে। তাদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কোথা থেকে এসেছো, তখন তারা উত্তর দেবে আমাদের বাপ ঠাকুর দাদা সব বাঁদর ছিল, বন মানুষ ছিল। তাই তো পড়ানো হচ্ছে আমাদেরকে। আমাদের বই খাতার মধ্যে আজকাল কি পড়ানো হচ্ছে? এসবই তো পড়ানো হচ্ছে। আমাদের পূর্বপুরুষ কি ছিল? বলে বাঁদর ছিল, আস্তে আস্তে মানবিক সভ্যতা বিকাশ হয়েছে, বাঁদর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। তা বাবা, যারা এগুলোকে বলে তাদের বাপ ঠাকুর দাদা নিশ্চয়ই বাঁদর ছিল, আমাদের তো ছিল না ভাই। আমাদের বাপ ঠাকুর দাদা সব মানুষই ছিল। যেই ভগবান বাঁদর তৈরি করতে পেরেছেন, সেই ভগবান মানুষ তৈরি করতে পারবেন না? বিচার করে দেখুন, যে হাতি তৈরি করেছে, বাঁদর তৈরি করেছে, বাঁদরের মধ্যে 100 রকমের ভ্যারাইটিস বাঁদর তৈরি করেছে, সেই ভগবানের এতটুকু দম নেই যে ভগবান মানুষকে তৈরি করতে পারবে, যে বাঁদর থেকে আবার মানুষ হবে। তখন যদি বাঁদর থেকে মানুষ হয়েছে, তাহলে আজকাল কেন হচ্ছে না বাঁদর থেকে মানুষ? কখনো ভেবেছে বৈজ্ঞানিকরা? এই যে বিদেশি সভ্যতার যে লেখাপড়া, এই যে ম্যাকালের শিক্ষা পদ্ধতি, এগুলো শুধুমাত্র মানুষকে মূর্খ বানানোর পদ্ধতি। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য বাস্তবিকতা যদি জানতে হয়, তাহলে নিজেদের শাস্ত্র, নিজেদের ধর্মগ্রন্থ পড়তে হবে, না পড়লে পাঠে গিয়ে শুনতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ভগবান সর্বশক্তিমান, তিনি এই মনুষ্যকে রচনা করেছেন। আর এই মনুষ্যের সৃষ্টি কিভাবে হয়েছে সেগুলো আমাদের শাস্ত্রে এক একটি বর্ণনা। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু আমার বংশ নয়, আমি তো সেই যদুর বংশ শ্রবণ করতে চাই। যদশ্চ ধর্মশীলশ্চ নিতরাম মুনিসত্তমঃ তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণুর্বীর্যাণি সংশনঃ। আমি সেই যদুর বংশ শ্রবণ করতে চাই, যেই যদু বংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু হাসতে লাগলেন, রাজন আমি তো শুধু দেখছিলাম যে তোমার রুচি কত গোবিন্দের। যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধকসুর। মহারাজ ভোজের 2টি পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, তার মধ্যে সব থেকে ছোট হলেন দেবকী। আর মহারাজ উগ্রসেনের 10টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস, মহাপাপী, মহা অত্যাচারী। এদিকে সুরসেনের 2টি স্ত্রী পৌরবী, মারিসা। একটি স্ত্রীর গর্ভের থেকে পুত্র হলো দেবমীর, দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে 2 পুত্র হলো অর্জন্য, পর্জন্য। তাদের মা জাতিতে বৈশ্য ছিল, তার জন্য তারা কৃষি, বাণিজ্য আর গো সেবার বৃত্তি ধারণ করলেন। গো পালন, তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো, গোপ বলা হলো। প্রেম সে বলো রাধে রাধে। এখানে আমাদের অনেক গোয়ালা বসে আছে, তো তার জন্য বলে দিচ্ছি, তাদেরকে কি বলা হলো? গোয়ালা। মনে রাখবে, এরাও কিন্তু চন্দ্রবংশী, যদুবংশী।
আর সেই অর্জন্য পর্জন্য গিয়ে একটি গ্রাম তৈরি করলেন, তার নাম হলো গোকুল। তাদের 9টি পুত্র হয়েছে, নবনন্দ বলা হয়েছে। নন্দ, আনন্দ, গয়, বিমল, যশ, কীর্তি ইত্যাদি এগুলো নন্দদের নাম। 9 নন্দ, আর তাদের উপরে উপনন্দ রয়েছে। গর্গসংহিতা এদের খুব সুন্দর বর্ণনা আছে, আমি গর্গসংহিতা পাঠেও বলেছি। আর এইদিকে কি হয়েছে মহারাজ, দেবমীরের 10টি পুত্র হয়েছে। সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। এই বসুদেবের সঙ্গে কংসের মিত্রতা ছিল, বাল্যবন্ধু। কংসের অত্যাচারে এত বেড়ে গেছে, তার অত্যাচারে পৃথিবী ত্রস্ত হয়ে গেছে। পৃথিবী দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেবতা পৃথিবীকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। পৃথিবী গোমাতার রূপে গেছেন। কিন্তু কেন? ভগবানকে গোমাতা অত্যধিক প্রিয়। ব্রহ্মা ভগবতী পৃথিবীকে নিয়ে, সব দেবতাদেরকে নিয়ে শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণম শরণম যয়ো। ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়ে দিব্য স্তুতি করলেন। কিসে? পুরুষং পুরুষ সূক্তেন উপদস্থে সমাহিতঃ। ভগবানের সব থেকে প্রিয় স্তুতি পুরুষ সূক্ত দিয়ে ভগবানের সেখানে আরাধনা করলেন, স্তব করলেন। ওম সহস্রশী রেখা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিগুং সর্বত স্মৃতবাত যথেষ্টে দশাঙ্গুলম। ভগবান প্রসন্ন হয়েছেন, প্রভু আপনি অবতার গ্রহণ করুন। পৃথিবী কাঁদছে, প্রভু আমি আর এই পাপের ভার সহ্য করতে পারছি না। ভগবান বললেন চিন্তা করো না, অতি শীঘ্রই আমি অবতার নেব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্প্রিয়ঃ। অতি শীঘ্রই আমি বসুদেব আর দেবকীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করব। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করবো, তোমরা সবাই গিয়ে আমার লীলা সঙ্গী হয়ে যাবে। তৎপশ্চাৎ আমি কংস ইত্যাদি অসুরদের হয় বধ করে এই পৃথিবীর ভার হরণ করব। সমস্ত সব দেবতাগণ ভগবানকে প্রণাম করে বৃন্দাবনে এসে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করতে লাগলেন। কেউ বাঁদর হয়েছে, কেউ ময়ূর হয়েছে, কেউ মহারাজ সর্প হয়েছে, কেউ গোয়ালা হয়েছে, কেউ গোপী হয়েছে। এদিকে কি হয়েছে? ভগবত ইচ্ছায় কংসের দৃষ্টি ছোট বোন দেবকীর উপরে পড়লো। দেবকী বড় হয়েছে, যুবতী হয়েছে, তার বিবাহ দেওয়া উচিত। কংসের বোন বলে কথা, কার সঙ্গে বিবাহ দেওয়া যায়? হ্যাঁ, বসুদেবের থেকে উত্তম বর আর কোথায় পাবে? গিয়ে বসুদেবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব স্বীকৃতি দিয়েছেন। খুব ধুমধাম করে মহারাজ দেবকীর বিবাহ দিয়েছে কংস। আর আজকে এত আনন্দিত কংস নিজে বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, আসিয়াস্তমষ্টমো গর্ভো হন্তায়াম বহসে বদ। এই কংস, তুমি যেই নিজের ভগিনীকে আজকে এত আনন্দ বিদায় করতে নিয়ে যাচ্ছ, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোমার কাল হবে। শুনেই সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে কংস লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লাগলেন। তোর সন্তান আমার কাল হবে, আমি তোকেই আগে মেরে দিই বলে মহারাজ টানতে টানতে রথ থেকে নিচে নামাচ্ছেন। দেবকী জোরে জোরে চেঁচাচ্ছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না। যখনই তলোয়ার বের করেছে বসুদেব গিয়ে হাত ধরলেন। এই কি করছো ভোজরাজ? সংসারে তোমার নিন্দা হবে, স্ত্রী হত্যা, ভগিনী হত্যা করবে। বসুদেব তুমি শোনোনি আকাশবাণী কি বললো? এর সন্তান আমার কাল হবে। বলে তোমার ভয় তো তার অষ্টম গর্ভে থেকে। আমি কথা দিচ্ছি তার গর্ভে যত সন্তান হবে আমি এক এক করে সব তোমাকে এনে দিয়ে দেব। কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী, মিথ্যা কথা বলেন, ছেড়ে দিলেন। দেখতে দেখতে মহারাজ প্রথম সন্তান হয়েছে। বসুদেব এনে কংসের সামনে রেখে দিলেন। কংস তার দিকে তাকিয়ে বিচার করলো যে এর থেকে তো আমার কোনো ভয় নেই, আমার ভয় তো অষ্টম গর্ভের থেকে। ছেড়ে দিলেন। প্রতিয়াতু কুমারোয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। নিয়ে যাও, নিয়ে যাও, এর থেকে আমাকে কোনো ভয় নেই। বসুদেব নিয়ে চলে আসলেন। দেবতাদের চিন্তা হয়ে গেল। চিন্তা কিসের? কংস যদি পাপ না বাড়ায় তাহলে তো ভগবানও তাড়াতাড়ি আসবেন না। দেবর্ষি নারদকে পাঠালেন, মহারাজ আপনি গিয়ে তাড়াতাড়ি একটু কংসের পাপের ঘোড়াটা ভরে দেন। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে কংসের কাছে। খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়ে সেখানে কংস পূজা করলেন। গুরুদেব, আজ এতদিন পরে আপনি দর্শন দিয়েছেন, কি বলবো বেটা, তোমার খুব চিন্তা লেগে থাকে তো? কেন তুমি বসুদেবের সন্তান এইভাবেই ফিরিয়ে দিলে? কিন্তু গুরুদেব তার থেকে তো আমার কোনো ভয় নেই। ভয় কার থেকে? অষ্টম সন্তান থেকে। জানো অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্মফুল সামনে এনে রাখলেন। বলে গণ 1 2 3 4 5 6 7 8। কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। বলে এবার উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংসের তো মাথা ঘুরিয়ে গেছে।
দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন প্রথম অষ্টম হয়ে যাবে, অষ্টম প্রথম হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তো চলে গেলেন, কংস সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডেকে তাদের সেই সন্তানকে নিয়ে আছাড় দিয়ে ছুঁড়ে মেরে ফেললেন। দেখতে দেখতে হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেনিনা এক এক করে 6টি বাচ্চা মেরে দিলেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন। অনন্তদেব যখন আসলেন, ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই শিশুকে তুমি তাড়াতাড়ি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? কংস যদি তাকে মারতে যায় সে তো পরম ক্রোধী, সঙ্গে সঙ্গে কংসের নীলা শেষ করে দেবে, তাহলে আমার আর বৃন্দাবন নীলা হবে না। ভগবতী যোগমায়া আকর্ষণী বিদ্যা দ্বারা দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। চারদিকে চর্চা হয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস তো খুব খুশি, অষ্টম আসেনি, সপ্তম আগেই পেটে মরে গেল। বাহ, আমার ভয় দেখো। বসুদেব কি করেছেন, নিজের বড় রানী রোহিণীকে নিয়ে গোকুলে রেখে এসেছেন নন্দরানীর কাছে, নন্দ বাবার কাছে, তাতে যেন কংস জানতে না পারে, নাহলে যদি তার সন্তানকেও মেরে দেয়। ভগবান দেখলেন আমার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই দেখতে ভগবান অষ্টম গর্ভে আসছেন।